আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। অনেকে আমাকে চিনেন, আমি আরেকদিন আইসা গেছি। যদি আমার কথার মধ্যে ভুল হয় আপনারা আমাকে বলবেন এই কথাটা ভুল আছে, আমি সাথে সাথে শুধরে নিব। হয়তোবা আমার কথাটা আপনারা কেউ বুঝতে নাও পারেন, বা আপনাদের কথাটা আমি বুঝতে নাও পারি। আমি মনে করি আমার এই ভুলটা যদি আপনি শুধরাই দেন, আমার জীবন চলার পথ অনেক সহজ হয়ে যাবে। আপনারা আমার ভুলটা বুঝলেন না, আমার ভুলটা ধরিয়ে দিলেন না, আমি যাওয়ার পরে পিছন দিয়ে সমালোচনা করলেন। আল্লাহ পাক এই সমালোচনা কিন্তু গ্রহণ করবে না। আমি ক্ষুদ্র মানুষ, আমার চাইতে অনেক জ্ঞানী গুণী মানুষ এখানে আছেন, বয়সে অনেক মুরব্বী মানুষ আছেন। আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টা যিনি, তিনি আমাদের আল্লাহ, ঠিক কিনা? সমস্ত সৃষ্টি জগৎ যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের আল্লাহ। আর যিনি দুজাহানের বাদশাহ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী। আর সম্যক গুরুগণ রাসূল। দরবেশ ফকির লালন সাইজি বলেছিলেন, যিনি মুর্শিদ তিনি রাসূল। সম্যক গুরুগণ রাসূল। আমি এই বিষয়ে আপনাদের মাঝে দুই চারটি কথা বলব। সম্যক গুরুগণ রাসূল, আমাদের মাঝে একটি দল আছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, এই কথাটা তারা মানতে পারছে না। গুরুবাদী দ্বারার এমনও লোক আছে, যার যার গুরু তার তার রাসূল, সে কথাটা তারা মেনে নিয়েছে। তাহলে এখানের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের মধ্যে এমনও লোক আছেন যে যার যার গুরু তার তার রাসূল, এই কথাটা যারা মানছে না, হয়তো আপনারা কেউ তাদের দলে আছেন। আর যারা গুরুবাদী ধারার মধ্যে যারা বলেছে যার যার গুরু তার তার রাসূল, যারা মানছে, নয়তো বা আপনি ওই দলে আছেন। দুই দলের এক দলে আছেন তো। যার যার গুরু তার তার রাসূল, সেই কথাটা বিষয়ভিত্তিক কোরআন থেকে আমরা ফায়সালা দিতে চাই। যদি যার যার গুরু তার তার রাসূল না হয়, তাহলে আমরা মানব না। আর যদি সম্যক গুরুগণ রাসূল হয়, কোরআন থেকে যদি বিষয়ভিত্তিক আমরা ফায়সালা করতে পারি, আমরা মেনে নিব। কারণ কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী। সূরা বাকারার 85-তে আল্লাহ পাক বলে দিয়েছে। সূরা মায়েদাতে আল্লাহ পাক বলে দিলেন, সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল্লাহ পাক বললেন, আমি কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছি। সূরা মায়েদার 44, 46, 47 আয়াত খুলে দেখুন। আল্লাহ পাক বলে দিলেন, কোরআন মাফিক যারা বিধান ফয়সালা দেয় না, তারা জালেম, ফাসিক, কাফের। আল্লাহ পাক আরো বলে দিলেন, সূরা আল কামারের 32 নম্বর আয়াত খুলে দেখুন, হে মানুষ, কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য। তোমাদের মধ্যে, এই রাজবাড়ির মানুষকে আল্লাহ পাক বলছে, তোমাদের মধ্যে কেউ আছো উপদেশ গ্রহণ করার জন্য? সূরা আম্বিয়ার 10 খুলে দেখুন, আল্লাহ পাক বলে দিলেন, হে মানুষ, কোরআনে আছে তোমাদের আলোচনা, তারপরে কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে না? কোরআনে শুধু মানুষের আলোচনা আছে, শুধু মানুষের জীবন ব্যবস্থা। তা আমরা বর্তমান গুরুবাদী ধারা অনেক জায়গাতে যাই, কিছু মানুষ বলছেন যিনি মুর্শিদ তিনি রাসূল, সম্যক গুরুগণ রাসূল। কিছু মানুষ মানছে, আর কিছু মানুষ এটা মানতে পারছে না। আমরা কোরআন থেকে গবেষণা করে দেখি, সম্যক গুরুগণ রাসূল, এই রাসূল যে আমরা মানছি, তাদের কাছে কোনো নবী ছিল না। সম্যক গুরুগণ যে রাসূল, 1450 বছর আগে গুরুবাদী ধারার যে মানুষগুলি দাবি করছে যিনি মুর্শিদ তিনি রাসূল, তারা কিন্তু নবী নয়, তারা রাসূল। এই কথাটা দেখি এই 1450 বছর পরে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এই কথাটা যে মানুষ বলছে, এটা নবীজির আসার আগে এই কথাটা ছিল কিনা আমরা কোরআন থেকে একটু দেখি।
যদি এই কথাটা পূর্বে যদি নবীজি আসার পূর্বে যদি এই কথাটা থাকে তাহলে আমরা মানতে তার কোনো আপত্তি নাই। আপনারা খুলে দেখুন সূরা হজ্জের 52 নম্বর আয়াত, উমার সাল্লা মিন কাবলিকা মির রাসূলু লা নবিয়ান। হে নবী, তোমার পূর্বে আমি অনেক রসুল পাঠিয়েছি যারা নবী নহে, তারা নবী নহে, নবী ছাড়া আমি অনেক রসুল তোমার পূর্বে পাঠিয়েছি। তাহলে আমরা যারা সম্মুখগুরুকে রসুল বলছি তারা তো নবী নয়, তারা রসুল। তাইলে বোঝা গেল নবীজি আসার আগে নবী নহে এমন রসুল আল্লাহ পাক পাঠিয়েছেন। সূরা হজ্জের 52 নম্বর আয়াতে আমরা তাই পাই।